মিশকাত শরীফে দ্বিতীয় খণ্ড এই হাদিসটা এসেছে। বিশ্বনবী আমার বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী আমার বলেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। তাহলে নবীজি মহিলাদেরকে ভয় করতে বলেছেন। একটা পুরুষ আর একটা নারী যদি কাছাকাছি হয়ে যায়, ব্যভিচার নামক অপরাধ হয়ে যেতে পারে। এই জন্য ভয় করতে বলেছেন, দূরে থাকতে বলেছেন। এটা বাস্তব সত্য কথা। কিন্তু নবীজি কেন দুনিয়াকে ভয় করতে বলেছেন? তার কারণ কি? দুনিয়াকে এই জন্য ভয় করতে বলেছেন, দুনিয়ার যে জায়গায় যে অবস্থায় যে কর্ম করবে, দিন রাত জমিন সব কিছু রেকর্ড করছে। আমরা মার্কেটে গেছি, মার্কেটে যাওয়ার পরেই লেখা আছে আপনি এখন সিসি ক্যামেরার আওতায় আছেন। আর যে জিনিসগুলিকে আমরা পিচির পায় কিটির কায় করে নাড়ার চেষ্টা করতাম, টিপে টিপে দেখতাম, যখনই দেখছি সিসি ক্যামেরার নজরে আছি। আর এই অবস্থায় একে অপরের যে জিনিসগুলিকে আমরা নাড়াচাড়া করছিলাম সবকিছু বন্ধ করে দিই। এরকম হয় কি হয় না ভাই? হয় কি হয় না? তো সিসি ক্যামেরার আওতায় আছি বলে আমরা আমাদেরকে কন্ট্রোল করে নিই, আমরা নিজেকে সংযত করে নিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য জমিনটাকে সিসি ক্যামেরা বানিয়ে দিয়েছে। প্রত্যেকটা ব্যক্তি যে যে হালাতে যে কর্ম করছে, জমিন সেগুলিকে রেকর্ড করে রাখছে। জমিন একদিন আল্লাহর সামনে প্রকাশ করবে, সেই দিন আমি আপনি অপরাধী কি না সেদিন প্রমাণ হয়ে যাবে। এবার জমিনকে আল্লাহ পাক বলবে, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জমিন তুমি সংবাদ দিয়ে দাও, জমিনের উপরে যেথায় যে অবস্থায় যে কর্ম আমি আপনি করেছি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বলতে শুরু করে দিন। জমিন বলতে শুরু করবে, আজীবন কাল আমরা মিথ্যা কথা বলেছি, সেই দিনে আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। না না, মনে হচ্ছে যেন এটা আমার কণ্ঠের আওয়াজ নয়, এটা তো আমি করিনি, এরকম বলতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন রে এবার তুমি ভিডিও রেকর্ডিং চালু করে দাও। ভিডিও রেকর্ডিং যখন চালু হয়ে যাবে, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, মানুষের আর কোনো জবানে কথা চলবে না, সবকিছু সেদিন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলি, মনে করে নেন আমার বাম পাশে যিনি বসে আছেন আজকের সবার সভাপতি, ইনার বাড়িতে আমি রাতের অন্ধকারে একটা অস্ত্র নিয়ে চুরি করতে চলে গেলাম। বাড়িতে দামি সম্পদগুলি সবকিছু গোছ করি পার করি আর আমি আমার ব্যাগের ভিতরে ভরি। ইনি কিন্তু দেখছেন, ফেল ফেল করে চেয়ে দেখছেন আর মনে মনে ভাবছেন, ইবাদুল্লাহর হাতে তো একটা অস্ত্র আছে, এখন যদি আমি কিছু বলি এমনি ওর হয়তো শরীরে আমার থেকে শক্তি বেশি আছে, এরপরে হাতে অস্ত্র আছে, যদি আমি কিছু বলি হয়তো রাতের অন্ধকারে অস্ত্র দিয়ে আঘাত করে আমাকে টুকরা টুকরা করে দেবে। না, কোনো বলার প্রয়োজন নেই, বেচারা নিজেকে কন্ট্রোল করে নিলেন। এবার আমি আমার মতো চুরি করে নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। ফজরের নামাজে, ইমাম ফজরের নামাজে জামাতের পর ইনি সমাজের লোককে বলছে, ও আমার জনগণ সমাজবাসী, আপনাদের কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? উনি এবার বলতে শুরু করলেন, অমকের বেটা অমকজন আমার বাড়িতে এই সম্পদগুলি রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গিয়েছে। এই অবস্থায় জনগণ বলবে, সমাজের মানুষ বলবে, চুরি অমকজন করেছে, তার কি প্রমাণ আছে? তুমি কি দেখেছো তার কি প্রমাণ আছে? আর ইনি দেখেছেন, জোর গলায় ইনি বলতেও পারবেন, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি। এবার মানুষজন চোরকে ডেকে এক জায়গায় জমা করবে, চোরকে বলবে, তুমি অমকের বাড়িতে এই এই জিনিসগুলি চুরি করে নিয়েছিলে, তুমি ফেরত দাও। এই অবস্থায় চোরের বুদ্ধি বড়। এবার চোর বলবে, চুরি আমি করেছি, তার প্রমাণ কি আছে? এবার বলবে, না মাওলানা নিজেই দেখেছে। তখন বলবে, মাওলানা নিজে দেখেছিল তো তখন কেন আটকায়নি, তখন কেন ধরেনি, এখন কেন বলছে? এরকম কথা বলবে কি বলবে না? এই অবস্থায় চোর বলবে, না আমি করিনি, এই অপরাধ আমি নয়, অপরাধী আমি নয়, আমার ব্যাপারে এইরকম মিথ্যা আমার পিছনে, আমার মানে মিথ্যা আমার পিছনে, মানে মিথ্যা আমার পিছনে অভিযোগ তুলছে, এটা আমি অপরাধ করিনি। এই কথা যখনই বলবে, মাওলানা
সাহেব বলছেন, ঠিক আছে বাবা, তুমি বলছো আমি মিথ্যা বলছি, জনগণের কাছে তুমি স্বীকার করছো যে তুমি অপরাধী নও, আমি মিথ্যা বলছি, তবে চলো আমার বাড়িতে। এবার বাড়িতে যাওয়ার পরে শুধুমাত্র সিসি ক্যামেরার দিকে তাকিয়ে বলবে, দেখো তো এই জায়গাতে সবকিছু লোড হয়ে আছে, তুমি করেছো কি না এখনো পর্যন্ত স্বীকার করো। যখন সিসি ক্যামেরার কথা বলবে, চোরের বুক যদি 44 ইঞ্চি হয়েও থাকে, 56 ইঞ্চি হয়েও থাকে, সঙ্গে সঙ্গে তার 56 ইঞ্চি বুক কিন্তু 30 ইঞ্চি পরিণত হয়ে যাবে। হবে কি হবে না বন্ধুরে? তাহলে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন রে তুমি একবার ভিডিও চালু করে দাও, ভিডিও সব কিছু প্রমাণ হয়ে যাবে। আর বিজ্ঞান এটা প্রমাণ করেছে, মাটির ভিতরে এমন উপাদান রয়েছে, মাটি ধারণ ক্ষমতা রাখতে পারে, মাটি সব কিছু ক্যাচ করে রেখে দিতে পারে। কাজেই কিয়ামতের ময়দানে জমিনের উপরে আমি আপনি জিতা যে অপরাধ করেছি রে, সব কিছু সেদিন পরিষ্কার হয়ে যাবে। অনেক মানুষ মানুষের চোখে ফাঁকি দিয়ে সুদের কারবার অনেক দূরে করে, মানুষ জানে এটা আল্লাহর ওলি, আল্লাহর দরবে, আল্লাহর ওলি, দিনদার পরেশগার ব্যক্তি, কিন্তু তলে তলে অনেক দূরে মানুষের সঙ্গে সুদের টাকা লেনদেন চালাই। অনেক পুরুষ আছে এলাকার নারীদের সঙ্গে ব্যভিচার না করে দুইজনে ফোনের মাঝে কন্ট্যাক্ট করে দূর দূরান্তে চলে যায়, তাদের মনের খাহাসাত পূরণ করে চলে আসে। কেউ দেখলো না, কেউ জানলো না, মনে করে আমাদেরকে কেউ অপরাধী মনে করলো না। কিন্তু বন্ধুরে, দুনিয়ার মানুষ না দেখলে কি হবে? আপনি যেই হোটেলে, যেই জমিনে, যে অবস্থায় যা কিছু করেছেন, সব কিছু জমিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ছবি সহ, ভিডিও সহ সব প্রকাশ করে দিবে। কোনো রকমের বাঁচাই উপায় থাকবে না। দুনিয়ায় 4টা লোক দেখবে, 10টা লোক দেখবে। অপরাধী এটার ভয়ে তুমি এলাকার বাইরে চলে যাও। শুনে রেখে দাও, দুনিয়ার মানুষের চোখে দিয়ে অপরাধ করে আল্লাহর ওলি হওয়া যায়। 9কে কেটে 6 করা যায়, 6কে কেটে 9 করা যায়। মানুষের চোখে তুমি ইবলিস থেকে ফেরেশতা হতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহর চোখে সেই দিন এক চুল পরিমাণ কিছু তোমার 9-6 করার সুযোগ থাকবে না। তুমি অপরাধী প্রমাণ হবেই হবেই হবেই, এটা আমার আল্লাহ বলছেন। কাজেই 2 নম্বর বললাম, নাম্বার 3-এ চলে যাই। আপনারাও বিরক্ত হয়ে আপনারা উঠাউঠি করছেন, মনে মনে ভাবছেন কখন ছাড়বে। তো ছাড়ার সময়ও হয়ে আসছে, বেশি সময় নেব না, একটু ধৈর্যের পরিচয় দিয়ে আর একটু বসার চেষ্টা করুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন, তাই না? ভালো লাগছে না? না, বর্তমান সময় জালসার মঞ্চটা খুব ভয়াবহ হয়ে গেছে। গান আর গজল, যে যত অভিনয়, যে যত জুকারি, যে যত হাসাতে পারে তার তত মার্কেট হয়, যে যত রূপকথার গল্প বলতে পারে তত মানুষ তার পিছনে ছুটে। বক্তাও বুঝেন আমি কি বলছি, শ্রোতাও বুঝেন আমি কি শুনছি। পজিশনটা ঠিক এমনই তৈরি হয়েছে। আজকে যে কথাগুলি বলছি, কথাগুলি শোনার পরে মনের ভিতরে একটু হলেও আপনার ভয়ভীতি আসতে পারে। কথাগুলিকে একবারে বাস্তবে দিনের আলোর মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিজ্ঞানের থিওরি দিয়ে। এরপরেও যদি না বুঝেন, না শোনেন, কিছু তো করার নেই। শুনবেই বা কেন গো? ঘরের ভিতরে লেপের তলায় শুয়ে শুয়ে জার্জিস, মিজানুর রহমান আজহারি, তারিক জামিল, এক কথায় গোটা বিশ্বের বড় 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 আলোচকদের আলোচনা ঘরের ভিতরে বসে বসেই শুনতে পায়। তো আমাদের মতো ছাগল পাগলের বক্তব্য রাত জেগে শীতের সময় মানুষ শুনবে, এটা কি মনে হয়? শুনলে এটা সন্ধ্যায় মানে সকাল সকাল চালু করতে হবে, রাত 10টা-11টার ভিতরেই শেষ করতে হবে, তবে হয়তো মানুষ শিখবে বা মানুষ বসবে। আর মানুষের একটা স্বভাব খারাপ, রাত না হলে আসে না, আর রাত হয়ে গেলে থাকে না। 9টার আগে আসছে না, 11টা হয়ে গেলে থাকছে না। তাহলে এত অ্যারেঞ্জমেন্ট করে লাভটা কি হবে ভাই? অনেক মানুষ আবার বলছে জালসা দিয়ে কোনো লাভ নেই। বুঝলাম লাভ নেই, তাহলে জালসা দিয়ে বক্তব্য শুনিয়ে যদি লাভ না হয়, তাহলে জুম্মার নামাজ, জুম্মার বক্তব্য শুনেও তো মানুষের লাভ হচ্ছে না, কোনো পরিবর্তন যেহেতু নেই, তাহলে জালসা বন্ধ করে দিতে হলে তাহলে এদিকে আপনাকে জুম্মার নামাজটাকে বন্ধ করে দিতে হবে। লাভ যেহেতু হচ্ছে না, তাহলে জুম্মার দিনে বক্তব্য রেখে লাভ কি হবে? তাই না? কানাকে আয়না দেখে তো কোনো লাভ হবে না ভাইয়া।
সাপে যদি মানুষকে কামড় দেয় আর দেহে যদি বিষ হয়ে যায়, নিম পাতা দিলেও নাকি মিষ্টি লাগে। লঙ্কা ঝাল যদি দিলেও তাদের মুখে নাকি মিষ্টি লাগে। তো আজকে আমাদেরকে ইবলিশ সাপের ইবলিশের বিষের যন্ত্রণায় আজকে আমাদের শরীরটা জড়সড় হয়ে গেছে। ইবলিশ আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেও দেবে না, মানতেও দেবে না। এই জন্য আমরা সবাই জানো, ওই সাপের বিষের যন্ত্রণায় যদি যন্ত্রণা, সাপের বিষ যদি দেহে বেড়ে যায়, তাহলে নিমের পাতা যেমন মিষ্টি লাগে, লঙ্কা যেমন মিষ্টি লাগে, ঠিক আজকে কোরআন হাদিস শোনার পরেও ইবলিশের কথা মতো আমরা চলতে চাই, কোরআন হাদিসকে আমরা গুরুত্ব দিই না, কারণ আমাদেরকে ইবলিশে অ্যাটাক করেছে। তাহলে 2 নম্বর পয়েন্ট আমি ক্লোজ করলাম, নাম্বার 3 এ চলে যাই। নাম্বার 3, আল্লাহ কি বলছেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আল্লাহ আমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করেছেন। তারপরে আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করবে সবকিছু লিপিবদ্ধ হবে। আমরা অপরাধ করি, অপরাধ করার পরেও যদি অপরাধের রাস্তা থেকে সরেও আসি, মরার আগের দিন পর্যন্ত আমরা যে অপরাধ করেছি এই অপরাধীর কালি আমাদের চরিত্রে লেগে থাকে না, থাকে না? যতই পরেশগার হই, শেষ পর্যন্ত মানুষ বলে শালা সারা বছর অন্যায় করে শরীরে শক্তি কমে গেছে, এখন মসজিদে ঢুকে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। একথা মানুষ বলে কি বলে না? মানুষ বলে, মানুষ বলবে। তো আল্লাহ পাক আমার আপনার জীবনের ইতিহাসকে সদা সর্বদাই লিখছেন ফেরেশতাদের মাধ্যমে। আমি আপনি কোথায় কি কর্ম করি না করি সব কিছু লিপিবদ্ধ চলে। এবার আল্লাহ ওই কথাটাই তিনি বলছেন, কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলছেন সম্মানিত লেখক নির্ধারণ করেছি, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করবে লিপিবদ্ধ হবে। এবার মনে করে নেন রাত 12টা বাজে, প্রচন্ড ঠান্ডা রাত, পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে গেছে। চোর আর চোরনি এখন মনে করছে আমি একটু চুরি করব। গোটা পৃথিবী স্তব্ধ, সবাই যেন লেপকাতার ভিতরে। চোর যদি এখন চুরি করে কেউ যদি না দেখে, তাহলে হয়তো আপনার অপরাধটা হয়তো বা লিপিবদ্ধ থাকবে না। ফেরেশতাও কি ঘুমিয়ে থাকবে? এটা কি আমার আপনার মনে হয়? ফেরেশতা কিন্তু ঘুমিয়ে থাকবে না। আপনি যে অবস্থায় যা কিছু করবেন ফেরেশতা কিন্তু লিখবে, আপনি যা করবেন তাই লিখবে। তাহলে এক কথাই বুঝে নেন, যে অবস্থায় জিথায় যা কিছু করব ফেরেশতা কিন্তু লিখবে। দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকলে কি হবে? 1 সেকেন্ড নেই যে ফেরেশতা আপনাকে রেখে অন্য কাজ করছে। এমন একটা মুহূর্ত নেই যেই মুহূর্তে ফেরেশতার চোখে ফাঁকি দিয়ে আপনি অন্যায় করবেন ফেরেশতা জানবে না। এইরকম কোনো সুযোগ নেই। আপনি জমিনের তলে যান, আসমানের উপরে যান, ফাঁকা আসমানের উপরে আপনি চলাচল করেন, যেথায় যা আপনি করবেন সেই জায়গাতে আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা আপনার জন্য লিখবে। ভালো করেন চাই মন্দ করেন, 2টা ফেরেশতা আল্লাহ লিপিবদ্ধ করে নিযুক্ত করে রেখেছেন আপনার জীবনের সমস্ত কিছুকে লিখার জন্য, জীবনের ইতিহাসকে লিখার জন্য 2টা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন। এবার ফেরেশতার ঘটনা বললাম, ফেরেশতা লিপিবদ্ধ করছেন। তাহলে 3 নম্বর হলো। 4 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তিনি এমন একজন, অদৃশ্যের জিনিস পর্যন্ত যিনি দেখতে পান। লেপের তলায় আপনি আর আপনার স্ত্রী ঘুমিয়ে আছেন, একই বালিশে মাথা লাগিয়ে আপনার অন্তরের ভিতরে কি যেন লুকোচুরি খেলছে, এখনো কথাটা ডেলিভারি দেননি।
আপনার স্ত্রীও জানে না, আপনি এখনো প্রকাশও করেননি, কিন্তু আল্লাহ পাক বলছেন তোমার অন্তরের ভিতরে কি যেন লুকোচুরি খেলছে। এই কথাটা তোমার স্ত্রী না জানলে কি হবে, তুমি প্রকাশ না করলে কি হবে, ওই অন্তরের লুকোচুরি করার কথাটার খবর পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি। এবার আমাবস্যার রাত, আমাবস্যার রাত এই জন্য বললাম আমাবস্যার রাত অন্ধকার হয়। ওই আমাবস্যার রাতে প্রচন্ড মেঘ, আকাশ ভর্তি মেঘ। তাহলে আকাশ ভর্তি মেঘ হলে আকাশে চন্দ্র ওঠে না, নক্ষত্র ওঠে না, ওই রকম ঘুটঘুটি অন্ধকার। আর একটা কালো পিঁপড়ি কালো পাথরের উপর দিয়ে হেঁটে যায়। আমার আল্লাহ ওই কালো পিঁপড়িটাকে পর্যন্ত কোটি কোটি মাইল দূর থেকে তিনি দেখতে পান। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই পিপীলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত তিনি শুনতে পান। তিনি এমন শ্রোতা, তিনি সব কিছু দেখতে পান, তিনি সব কিছু শুনতে পান। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এত, মহাসমুদ্রের পানির তলদেশে সামান্য একটা ছোট্ট মাছ যদি আল্লাহকে রুজিদাতা রাজ্জাক বলে ডাকে, আর আল্লাহ যদি শুনতে না পায় তারে কে রুজি দেবে? বিপদে পড়ে গেছে, ওই বিপদের সময় যদি আল্লাহকে ডাকে, আল্লাহ আমি বিপদগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও, আল্লাহ বলছেন আমি যদি শুনতে না পাই তারে কে ওই বিপদ থেকে বাঁচাবে? এক কথায় আমি আল্লাহ সবকে দেখতে পাই, সবের আওয়াজকে আমি শুনতে পাই। অতএব কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার পক্ষে বিপক্ষে সমস্ত কিছু আমি আল্লাহ নিজেই সবকিছু রিপোর্ট প্রকাশ করব। এক কথায় আল্লাহর পক্ষে ভালো কাজ আপনি করেছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবে, বান্দা তুমি এই জন্য করেছো, বান্দারে তুমি এই জন্য করেছো, সবকিছু আল্লাহ তিনি নিজেই স্বয়ং সেদিন দেখবে, সেদিন সমস্ত কিছু আপনার পক্ষে বিপক্ষে রিপোর্ট প্রকাশ করবে। 4 রকম পদ্ধতির কথা অতি সংক্ষেপে আলোচনা করে দিলাম। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেদিন বলবে, বান্দা ইকরা কিতাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের জন্য একটা আমলনামা প্রস্তুত করে রেখে দিয়েছি। তোমার জীবনের ইতিহাস এই আমলনামা এখানেই লিপিবদ্ধ রেখে দিয়েছি। বান্দা তুমি এবার তোমার আমলনামাটা নাও, আমলনামাটা নিয়ে তুমি এবার পড়ো। এবার আপনাদের প্রশ্ন থাকবে, মাওলানা আমলনামা কি ভাষায় লেখা থাকবে একটু কি বলা যাবে? বাংলায় লেখা থাকবে নাকি আরবি থাকবে, না হিন্দি থাকবে, না ইংরেজিতে থাকবে? দুনিয়াতে উর্দুতে চিঠি আসতে মৌলভী সাহেবদেরকে খোঁজা হয়, আরবিতে চিঠি আসতে মৌলভী সাহেবদেরকে খোঁজা হয়, আর ইংরেজিতে চিঠি আসতে মাস্টারদেরকে খোঁজা হয়। তাহলে যে যে ভাষায় জ্ঞান রাখে তার কাছ থেকে ওই ভাষাটাকে আমরা সলভ করার চেষ্টা করি, আমরা তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। কিন্তু বন্ধুরে আমার আল্লাহ সেই দিনই এমন একটা আমলনামা আমাকে আপনাকে তুলে দিবে, সেই আমলনামাটা কোন ভাষায় লেখা থাকবে কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে গিয়ে পড়িয়ে নেওয়া লাগবে না। আল্লাহ পাক বলছেন সেই আমলনামাটা তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যে ভাষাতে হোক না কেন তোমার হাতে দেওয়া হবে, আর তুমি সেই আমলনামায় যা লেখা আছে সব কিছু তুমি নিজেই পড়তে পারবে। এই অবস্থায় সেই দিন মানুষগুলি আমলনামা পড়বে, আমলনামা পড়ার পরে সেদিন আল্লাহকে বলবে, মালি হাযাল কিতাব, আয় আল্লাহ এ কি আশ্চর্যজনক কিতাব, কি আশ্চর্য ধরনের পুস্তক রে রব। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ গো এই আমলনামাতে জীবনে যদি কোনো পরিমাণ ভালো কাজ করেছি তাও লেখা রয়েছে, মন্দ কাজ করেছি তাও লেখা রয়েছে, একটু বাড়িয়েও দেওয়া হয়নি, একটু কমিয়েও দেওয়া হয়নি। এই অবস্থায় আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই আমলনামাটা কিয়ামতের ময়দানে যেমন তোমাদেরকে আমি হিসাব তোমাদের কাছ থেকে নেব,
কি অন্যায় করেছো হিসাব যেমন আমি নিব, ঠিক আমি আল্লাহ তোমাদেরকে হিসাবটাও বুঝিয়ে দেব। তুমি যদি আমাকে সন্তুষ্ট করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, তুমি যদি অনুপরিমাণ একটা ভালো কাজ করে থাকো, এটা আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখে দিব, আমি তোমাকে হিসাবটা বুঝিয়ে দিব। তুমি যদি অন্যায় কিছু কাজ করো, এটাকেও আমি আল্লাহ হিসাব তোমার কাছ থেকে বুঝিয়ে নিব। অতএব আল্লাহ পাক বলছেন, তুমি মন্দ যদি অনুপরিমাণ করো, তাও আমি তোমার কাছ থেকে হিসাব নিব, আর অনুপরিমাণ তুমি যদি ভালো করো, তাও তোমার কাছ থেকে তোমাকে আমি আল্লাহ হিসাব বুঝিয়ে দেব। এই জন্য বলা হয়েছে কিয়ামতের মাঠটা যেমন হিসাব নেওয়ার দিন, সেই রকম ভাবে কিয়ামতের মাঠটা হিসাব দেওয়ার দিন। সেই দিনটা কেমন হবে একটু আপনাদেরকে এবার বলে দিই। এইরকম ভাবে হিসাব আমার আপনার চলবে। সেই দিনে মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। সেই দিনের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল হজের ভিতরে বলেছেন, বান্দারে সেই দিন গর্ভধারিণী মায়েদের পেট থেকে বাচ্চা গর্ভপাত হয়ে জমিনের উপরে পড়ে যাবে। ওই অবস্থায় মা তার বাচ্চাকে খোঁজ নিবেই না, মা তার বাচ্চার টের পাবে না, মা তার বাচ্চার খোঁজ রাখবে না। বাচ্চা জমিনে পড়ে পড়ে ট্যা ট্যা করে মা মা করে কাঁদবে রে। সেদিন মা তার দুগ্ধ পান করা শিশুকে ভুলে যাবে। এ কথা কেন বলেছেন একটু বলে দিই। বিজ্ঞান প্রমাণ করেছে, একটা মা যখন বাচ্চাকে জন্ম দিতে যায়, ওই অবস্থায় তার দেহের ভিতরে, পেটের ভিতরে 32টা নারী নিংড়ার যন্ত্রণা, ব্যথা বেদনা দিয়ে বাচ্চাকে জন্ম দেয়। ওই বাচ্চা জন্ম দেওয়ার পরে মা তার চলাচল গতিকে হারিয়ে ফেলে, মা তার চলাচল গতিকে হারিয়ে নিস্তেজ হয়ে যায়। এবার মহিলারা বলবেন, মাওলানা আপনি যেমনটা বলছেন কই এরকম আমরা বুঝি না, তবে বাচ্চা আমাদের হয়। আর এর অভিজ্ঞতা আপনারা কি করে পান এমন কথা বলতে পারেন? কিন্তু বন্ধুরে, বিজ্ঞানীরা গবেষণা করেছেন, ফিলোসোফাররা বলেছেন যে একটা মা তার বাচ্চাকে জন্ম দেওয়ার সময় 32টা নারী নিংড়ানো যন্ত্রণা, ব্যথা বেদনা দিয়ে বাচ্চাকে জন্ম দেয়। আর এই অবস্থায় একটা মানুষের যদি 32টা হাড় ভেঙে যায়, 32টা হাড় ভেঙে যাওয়ার পরে মানুষটা যেমন নিস্তেজ হয়ে যায়, চলাচল গতিহারা হয়ে যায়, সেম ওই রকম ভাবে মেয়েরাও নিস্তেজ হয়ে যায়, চলাচল গতিহারা হয়ে যায়। এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়েটাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে নিস্তেজ থেকে কি করে আবার সতেজ করে দেয়। আল্লাহ তার মনের ভিতরে এমন ধৈর্য দেয়। এই জন্য বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চাটা যখন ট্যা করে কেঁদে ওঠে, এই অবস্থায় আমার আল্লাহ মাকে ডেকে বলে, ওরে মা, তোর পেট থেকে আমি কি হিরেমতি মুক্তা জন্ম দিয়েছি, বার করেছি, তুই একবার বাচ্চার দিকে তাকিয়ে দেখ, এত কষ্ট তুই যার জন্য করলি একবার তার দিকে তাকিয়ে দেখ। মা যখন বাচ্চাটার দিকে তাকিয়ে দেখে, এই অবস্থায় মা মা করে বাচ্চাটা কাঁদে। এই অবস্থায় মা তার ব্যথা বেদনাকে ভুলে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের ব্যথাকে ভুলিয়ে দিয়ে বাচ্চার মনের ভিতরে আর মায়ের মনের ভিতরে দুর্বিনীত একটা মহব্বত তৈরি করে দেয়। এই অবস্থায় মা তার বাচ্চাকে কোলে নিয়ে কান্না মুখে শতবার চুম্মা দিয়ে বাচ্চাকে আদর করে 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 বাচ্চার কান্না ভোলানোর চেষ্টা করে, আর তার বেদনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে মা তার বাচ্চাকে জন্ম দিবেন, বাচ্চার জন্ম দেওয়ার সময় মা যে কষ্ট পায়, কষ্টকে বুঝতে পারবে না। মা তার বাচ্চার খবর রাখবে না, মা তার বাচ্চার হিসাব রাখবে না। এই জন্য আল্লাহ কথাটা বলেছেন যে কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে। মা তার বাচ্চাকে ভুলে যাবে, বাচ্চা জন্ম দেওয়ার টেনশন তার মাথায় থাকবে না। তার মানে কিয়ামতের ভয়াবহ দিবসটা কত উন্নত মানের হবে, কত ভয়াবহ হবে। ওই ভয়াবহের চোটে সব ব্যথা বেদনাকে ভুলে গিয়ে মা যেন নিজের কি হবে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলি, যুবকগুলি সেই দিন বৃদ্ধে পরিণত হয়ে যাবে রে। শুধু তাই নয়, সেদিনের ব্যাপারে বলা হয়েছে মানুষগুলি যেমন ভাবে বিক্ষিপ্ত পতঙ্গগুলি যেমন আকাশে গাছে লাইটের কাছে আসে, আচার খায়, আবার উড়ে আবার উড়ে, এই করে করে অল্প টাইমের মধ্যে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সেই দিন মানুষগুলি নিষাদার দ্রব্য পান করার পরে মানুষগুলি যেমন সেন্সলেস হয়ে যায়, বেগার ধরে যায়, একবার জমিনে পড়ে আবার ওঠে, ঠিক সেই রকম ভাবে মানুষগুলি সেদিন মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। আল্লাহ পাক নিজেই বলছেন ওমা হুম বিসুকারা, আল্লাহ পাক বলছে বান্দারে সেদিন মানুষগুলি নিষাদার দ্রব্য পান করে মাতাল সাদৃশ্য অবলম্বন করবে না, বরং আমি আল্লাহর ওই হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে, মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। কেন এমন হবে? আল্লাহ পাক বলছেন সেই দিন প্রচন্ড রোদের তাপে কিয়ামতের ময়দানটা একবারে রুটির খোলার মতো হয়ে যাবে, গোটা হাসরের ময়দানটা পুড়ে তামা হয়ে যাবে। এই অবস্থায় প্রচন্ড রোদের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে পড়বে, নাক দিয়ে কান দিয়ে প্রচন্ড গরমের তাড়নায় মাথার মগজগুলি গলে গলে পড়বে, আর জিহ্বাটা পার হয়ে নাভি পর্যন্ত এসে যাবে। এই দিন এই দিনে 20 বছর 18 বছর যুবকগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। এই অবস্থায় হাসরের মাঠ মিলে একটাই আওয়াজ হবে, পানি আর পানি, পানি আর পানি। এই চিৎকার যেন হাসরময় চলবে। আমার ভাই, আমার বন্ধুরা, সেই হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে এই বিষয়কে সামনে রেখে আমার আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে সেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, সেদিন বাপ বেটাকে পরিচয় দেবে না, সেদিন মা বেটাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। পজিশনটা কত ভয়াবহ হবে। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনার ডিসকভারি চ্যানেলের মাধ্যমে দেখেছেন, ওই ডিসকভারি চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন একটা মহিষের বাচ্চাকে, একটা গরুর বাচ্চাকে একটা বাঘ, একটা হায়নাল যখন আক্রমণ করতে চাই, এই অবস্থায় মা তার বাচ্চাকে রক্ষা করার জন্য হায়নালের বিরুদ্ধে সংগ্রাম চালায়, বাঘের বিরুদ্ধে সংগ্রাম চালায়। মা জানি আমি বাঁচাতে পারবো না, আমাকেও খেয়ে নিবে। এটা জানার পরেও বাচ্চার মহব্বতে বাচ্চাকে বাঁচানোর জন্য মা তার বিরুদ্ধে সংগ্রাম করে। সংগ্রাম করতে গিয়ে যখন অপারক হয়ে যায়, বাচ্চাকে রেখে পালিয়ে যায়। আবার অনেক সময় বাচ্চার জন্য নিজের মায়ের প্রাণ পর্যন্ত চলে যায়। এইরকম দৃশ্য আমরা দেখেছি কি দেখি নাই? আজকে বলুন তো, আমেরিকার ওই ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে, ওই আগুনের ভিতরে যদি কারোর বাচ্চা জ্বলে, মা ওই বাচ্চাটাকে যখন দেখবে জ্বলছে, মা প্রাণপণ চেষ্টা করবে বাচ্চাকে বাঁচানোর। যখন পারবে না তখন মা বলবে বেটা তুই পুড়ে গেলি রে, আমি কিছু করতে পারলাম না। তখন মা তার নিজের জীবনটাকে বাঁচানোর জন্য পালিয়ে আসে। বন্ধুরে, কিয়ামতের ময়দানে মা তার বাচ্চার কথাকে ভুলে যাবে, মা তার স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে পরিচয় দিবে না। একথা আল্লাহ বলছেন, শুনে রেখে দেন। এইবার দুনিয়ার কথা বলি। দুনিয়াতে কেউ যদি শুনেন, কেউ যদি আপনাকে বলে দেয় আপনার ভাই আপনার বড় ভাইকে পাকুর স্টেশনের কাছে ইলেকট্রিক পোলে বেঁধে অমকের বেটারা প্রহার করছে, এই সংবাদটা আপনাকে যদি দেয়, আর আপনি এদিকে ঘিউ বিরিয়ানি দিয়ে বসে বসে আরাম করে মজা করে বন্ধুদের সঙ্গে গল্প করছেন আর বিরিয়ানি চালাচ্ছেন, এই সংবাদটা যখন সঙ্গে সঙ্গে আসবে, আপনার এই পোলাও খেতে, বিরিয়ানি খেতে গিয়ে ইচ্ছা জাগবে, বন্ধুর সঙ্গে গল্প করতে গিয়ে আর ভালো লাগবে না? ভালো লাগবে না। বন্ধু বান্ধবীকে ছেড়ে দিয়ে ভাইকে বাঁচানোর জন্য যাওয়ার চেষ্টা করবেন। এদিকে বন্ধুরা বলবে না রে যাস না, গেলেও হয়তো তোকেও মারবে। এখন ভাই বলবে যদি বাঁচতে হয় ভাইকে নিয়ে বাঁচবো, আর মরতে হলে ভাইকে নিয়েই মরবো। দুনিয়াতে আমরা বলি কি বলি না? ভাই একটু কথা বলুন, বলি কি বলি না? বলি। দেখবেন দুনিয়ার নিয়ম, ভাই যদি বিপদে পড়ে যায়, ভাই ভাইয়ের কাছে আগে আসে, বাপের কাছেও যায় না। কারণ জেনে গেছে বাপের বয়স হয়েছে, বাপকে এই অবস্থায় বলে কাজ হবে না। তো ছোট ভাই বিপদে পড়েছে, এই অবস্থায় ছোট ভাই চুপ করে বড় ভাইকে এসে বলছে, ভাই কি হলো রে? অমকের বেটারা আমাকে মার্ডার করবো বলছে। কেন, কি হয়েছে? তো এই ঘটনা ঘটেছে, এই জন্য বলছে আমাকে মার্ডার করবো। তো ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বড় ভাই বলছে, টেনশন করিস না, আমি দেখছি। তো বাড়ি থেকে বের হোস না, তো বাড়িতে বসে খা, টেনশন করিস না, আমি দেখছি কি করতে পারি। একথা বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভরসা ভাই ভাইকে দেয়, দেয় কি দেয় না? আর ভাইয়ের ভালোবাসার মধ্যে কোনো দুশ্মনী থাকে? থাকে না। তো ভাইকে বলছে টেনশন করিস না, আমি দেখছি। এবার
দুনিয়াতে ভাই ভাইয়ের বিপদের সময় পাশে দাঁড়ায়, ভাই ভাইয়ের জন্য প্রাণ দেয়, ভাই ভাইয়ের জন্য একথা বলে বাঁচতে হলে ভাইকে নিয়ে বাঁচবো, মরতে হলে ভাইকে নিয়েই মরবো, একথা দুনিয়াতে বলে। কিন্তু আল্লাহ বলছেন যেদিন ভাই ভাইকে কিয়ামতের মাঠে দেখবে, দেখার পরে ভিনকিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাবে। ভাই ভাইকে দেখার পরে এক সেকেন্ড পর্যন্ত দেখে অপেক্ষা করার সুযোগ থাকবে না। ভাই ভাইকে দেখবে, দেখেই ছুটে পালিয়ে যাবে। কেমন? সামনে দেখছেন বিশাল বড় অজগর একটা সাপ, ওই সাপটা শুয়ে আছে। এখন যদি ও আমাকে দেখে নেয় তাহলে কি আমাকে একবারে তাড়িয়ে দংশন করে আমাকে গোটাই গিলে নিবে। এই জন্য তার চোখে ফাঁকি দেওয়ার জন্য যত জোরে পালাতে পারেন তত জোরে পালাবে। যেতে যেতে দেখছেন একটা বাঘ, একটা সিংহ, সে অন্য মানুষকে চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন ও যদি আমাকে দেখে নেয় তাহলে আমাকে মুহূর্তের মধ্যেই গিলে খেয়ে নেবে। এটা দেখে আপনি কোনো গবেষণা ছাড়াই যেমন ছুটে পালানোর চেষ্টা করবেন, হাসরের ময়দানে আপনি ভাইকে দেখবেন, দেখার পরেই ভাইকে দেখে পালিয়ে যাবে। তাহলে দুনিয়ায় ভাইয়ের জন্য প্রাণ দেওয়া যায়, ভাইয়ের পাশে দাঁড়িয়ে বিপদ থেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করা যায়। এরপরে ভাইয়ের জন্য হয়তো জেল হতে পারে, ফাঁসি হতে পারে, এরপরেও আমরা এগুলিকে বরণ করে নিতে পারি। কিন্তু হাসরের মাঠের ভয়াবহ চিত্রটা কত ভয়াবহ হবে, ওই ভয়াবহ চিত্রের জন্য ভাইকে দেখবে, দেখার সাথে সাথে ভাই যেন পালিয়ে যাবে। এ কথা রূপকথার গল্প নয়, এটা কোরআনের আয়াত, এটা আল্লাহ বলেছেন। তাহলে সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কতটা ভয়াবহ, ওই দিনের পরিস্থিতি পরিবেশ ভয়াবহ। সেই পরিস্থিতি ভয়াবহ থেকে বাঁচতে গেলে উপায় কি? দুইটি উপায় বলছি। যারা যুবক তোমাদেরকে বলছি, যে এখানে এখনো যৌবনে যারা আছো তাদেরকে বলছি, তোমাদের জন্য রাসূল বলছেন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। ওই দিনে আল্লাহ যে সিংহাসনের উপরে বসে বিচার করবেন, ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্থান দিবেন। তার মধ্যে একটা হলো ওয়াশাবুন নাশাফা ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, ওই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। তাহলে যৌবনের চেহারাটা সবাই যেমন পছন্দ করে, স্বয়ং যৌবনের ইবাদতটাকে আল্লাহ পছন্দ করে। যৌবনকালের ইবাদত যদি তুমি আল্লাহকে দিতে পারো, আরশে আজিমের নিচের ছায়াটা আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রাখবে। এবার বৃদ্ধ মানুষগুলি বলবেন, যৌবনকাল পার করে চলে এসেছি, তাহলে এখন আমাদের উপায় কি? তাহলে আমরা কি ছায়া পাবো না? জি, পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে? আল্লাহর নবী বলেছেন, ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, তোমার অন্তরটা যদি মসজিদের জন্য উৎসর্গ করে দিতে পারো, এক কথায় তোমার অন্তরের ভালোবাসাটা যদি মসজিদের সঙ্গে লেগে যায়, ফজরে নামাজ পড়েছি, মসজিদে আবার যাব জোহরে, মসজিদে গেলাম, মসজিদে ঝাড়ু লাগবে, একটু ঝাড়ু দিয়ে দিলাম, মসজিদের কি প্রয়োজন আছে প্রয়োজন পূরণ করে দিলাম, মসজিদে একটা ইট এখানে প্রয়োজন আছে, ইটটা আমি উঠিয়ে দিলাম, মসজিদে একটু ঝুল হয়েছে, একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। এক কথায় মসজিদের সঙ্গে আপনার অন্তরের যদি একটা কানেক্ট থেকে যায়, মহাব্বত থেকে যায়, নবীজি বলছেন তোমার জন্য আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া রিজার্ভ থাকবে। তাহলে 2 শ্রেণীর মানুষ আমরা যদি এটা করি, আমাদের জন্য ছায়া প্রস্তুত করে রাখবেন কে? আল্লাহ। যারা এই পৃথিবীর ভিআইপি তাদের জন্য স্পেশাল কোটা থাকে, স্পেশাল কোটাতে তারা যথা জায়গায় পৌঁছে যায় কি যায় না? যায়। তো এই 2 শ্রেণীর মানুষ, আরো 7 শ্রেণী আছে, 5টাকে আমি বাদ দিলাম। আজকে যারা এখানে রয়েছেন আপনাদের জন্য 2টা। একটা যুবক, তুমি ইবাদত করে আল্লাহর কাছে তুমি তোমার যৌবন কালকে দিয়ে দাও, তোমার জন্য আল্লাহ রিজার্ভ করে রাখবেন ছায়া। আর মুরব্বী বাবা জীবনে যারা রয়েছেন, আপনারা মসজিদে যাবেন। বর্তমান সময়ে আমাদের কি, মৌলভী সাহেব মসজিদে কোনো ঝাড়ু হয়নি কেন? মসজিদে ধুলাবালি বোঝাই হয়ে আছে, মসজিদের লাইটটা জ্বলছে না, আপনার কি হিসাব নেই? কি হয়েছে, লাইট জ্বলবে না কেন? এই কৈফিয়ত ইমামদের সঙ্গে মুসল্লিরা নেই। আরে বাবা, সে কি মসজিদে ঝাড়ু দাও?
মসজিদের লাইট জ্বলছে না জ্বলছে, এটা ইমাম সাহেবের কি দেখার প্রয়োজন আছে? সে যদি দেখে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি কেন তাকে চার্জ করতে গেলেন? আপনি কেন জিজ্ঞাসা করতে গেলেন এটা হয়নি কেন, এটা নেই কেন? এই কৈফিয়তটা ইমামের কাছে নয়। ইমাম হলো আপনার সমাজের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর কাছে কৈফিয়ত দিতে পারা যাবে? অসম্ভব। চাই না, ইমামের কাছে কৈফিয়ত নিতে চাইবেন না, বরং ওই কাজটা আপনি নিজে করবেন। মসজিদে ঝাড়ু হয়নি তো কি হয়েছে? আপনি ঝাড়ুটা ধরেন, আল্লাহর ঘর পরিষ্কার আপনি নিজে করবেন, তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু আপনি ওই জায়গাতে ইমাম সাহেবকে চার্জ করেন। আজ থেকে চেষ্টা করবেন মসজিদটাকে নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা। মসজিদে 5 টাকা 10 টাকা থাকলে দিয়ে মসজিদের কাজকে পূরণ করা। তাহলে দুইটি কাজের দায়িত্ব দিলাম। বাবা জীবন যারা রয়েছেন, আপনারা মসজিদে ঝাড়ু দিয়ে মসজিদে কোন জায়গায় কি আছে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আপনাদের। মসজিদের প্রতি ভালোবাসা অন্তরের সঙ্গে কানেকশন করার দায়িত্ব এটা আপনাদের। তাহলে আল্লাহ আরশের নিচে একটা ছায়ার ব্যবস্থা করে রাখবেন। যুবক ভাই, তোমরা বাতিলের গোলামি না করে, বাতিলের রাজনৈতিক দলের শিকারের মানে রাজনৈতিক দলের নেতাদের সৈন্য না হয়ে, তুমি একজন রাসূলের সৈনিক হিসাবে তোমার কর্তব্য, তোমার দায়িত্ব হবে যৌবনকালের ইবাদতটা আল্লাহকে দেওয়া। তাহলে তুমি নিশ্চয়ই আরশে আজিমের নিচে ছায়া পাবে। এটা তোমাদের কাছে দাবি। ভাইয়া, আমি বলেছিলাম যে 1 ঘন্টা মতো সময় আপনারা আমাকে দেন। 1 ঘন্টা ক্রস হয়ে গেছে। আমি আপনি সবাই মিলে বিদায় নিব। শেষের বেলায় আমি দেখতে চাই, শেষের বেলায় প্রত্যেককেই একটা হাদিসের উপরে আমল করে যান। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নবীজি বলেছেন, যার জীবনের শেষ আমল ভালো, তার সব ভালো। একটা মানুষ আজীবন কাল অন্যায় করলো, মরার আগে সে যদি কালেমা পড়ে নেয়, মরার আগে যদি তওবা তাহলিল করে নেয়, আল্লাহ পাক তার শেষ আমল ভালো করার কারণে তাকে জান্নাত দান করবেন। কাজেই আজকের এই রাতটা অনেকের শেষ হতে পারে, বা শেষ না হলে আজকের এই জালসার আজকেই দাতা হিসাবে আজকের জন্য আপনারা শেষ। কাজেই এখানে যারা উপস্থিত আছেন, কারোর পকেটে 100 200 500 1000 যদি থেকে থাকে, তাহলে প্রত্যেককে এই নিয়াতে দান করুন যে নবীজি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ঘর মসজিদ বানাও, তাহলে আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। কাজেই 500 100 10 20 50 যার কাছে যা আছে সবাই সবার মন থেকে নিয়াত করুন যে আল্লাহ তোমার ঘরের জন্য 5000 পারলাম না 500 আছে, 1000 পারলাম না 100 আছে, 10000 পারলাম না 10 টাকা আছে। আল্লাহ তোমার ঘরের জন্য আমি দিলাম, আমি যেমন মানুষ যেমন সমর্থ অনুযায়ী দিলাম। আল্লাহ বিনিময়ে তোমার কাছে জান্নাতে ঘর চাই, তুমি আমার জন্য ঘরটাকে রিজার্ভ করে রাখো। এই নিয়তে কে আছেন একটু সামনের দিকে আগে আসুন তো ভাই, আপনাদের জন্য দোয়া দিয়ে বিদায় নিব। পিতা দাদি নানাদের জন্য 4000 টাকা। 4000 আর 1000 দিয়ে 5 করা যাবে না? আচ্ছা, কি নাম ভাই? নাম বলতে না। ও, একজন ভাই আমার, উনি মৃত দাদা দাদি নানা নানি, তো এনাদের পক্ষ থেকে উনি দিলেন